ফাসলুন ফি হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতিল ঈদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার ইবাদত বন্দেগীর নির্দেশ দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার মাধ্যমে ইবাদত বন্দেগীর শিক্ষা নিতে হবে। যিনি যেইভাবে যেই ইবাদত করেছেন সেইভাবেই সেই ইবাদত সম্পাদন করতে হবে। আজকে এই সময়ে আমরা বুলুগুল মারাম থেকে হাদিসের ক্লাস করি, আর আমাদের বুলুগুল মারামে যেই অধ্যায়টি সামনে এসছে আজকে থেকে শুরু হওয়ার কথা, সেটা হচ্ছে সলাতুল ঈদাইন, দুই ঈদের সলাত বা মাসলা মাসাইল, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ইসলামের দুটোই ঈদ রয়েছে, আর কোনো ঈদ নেই। হাদিসগুলো শুরু করলে কয়েক সপ্তাহ লাগতে পারে, এই জন্য আজকে ওই আলোচনা না করে আমাদের আর একটা কিতাবের দার্স মঙ্গলবারে চলতো, সেটা হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ। জাদুল মাদ হচ্ছে কার লেখা? জাদুল মাদ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির, এটা কয়েক খণ্ডে রয়েছে, প্রায় 6 খণ্ড। আর ওটাকে সংক্ষিপ্ত আকারে সংক্ষেপ করেছেন শেখ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। এই সংক্ষিপ্ত জাদুল মুখতাসার জাদুল মাদ, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ক্ষেত্রে আদর্শ উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িমের জাদুল মাদে প্রত্যেকটির দলিল এবং তার বরাত রেফারেন্স উল্লেখ করা হয়েছে, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন হাদিসের ভিত্তিতে এই মশলাটি বলা হচ্ছে। সংক্ষিপ্ত জাদুল মাদে সেটা সম্ভব নয়, প্রত্যেকটির হাওয়ালা রেফারেন্স দেওয়া, বরাত দেওয়া, এটা সম্ভব নয়। যার ফলে এখানে বরাতগুলি নাই, কিন্তু অধিকাংশ কথাগুলি, বরং বা যদি বলা হয় যে 199 তার বেশি কথাগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত। একটা এই জন্য ব্যতিক্রম বললাম যে প্রত্যেকের ভুল হইতে পারে, সেই জন্য কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ত্রুটিমুক্ত নয়, সেই জন্য বললাম। তো একমাত্র ত্রুটিমুক্ত ওহী, আর যার কাছে ওহী এসছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পরে। তো লেখক বলছেন ফাসলুন ফি হাদিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইন। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদাইন সম্পর্কে, আদর্শ সম্পর্কে। দুই ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল। এই মর্মে লেখক বলছেন ওয়াকানা ইউসাল্লিল ঈদাইন ফিল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাত আদায় করতেন মুসাল্লাই, অর্থাৎ ঈদগাহে। মুসাল্লা মানে সলাতের স্থান, ইসিম জারফের সিগা। সলাতের স্থান মানে হচ্ছে আমাদের দেশের ভাষায় ঈদগাহ। ঈদগাহ শব্দটি ফার্সি শব্দ, ঈদ তো আরবি আর ফার্সি উর্দু সব ভাষায় ঈদ রয়েছে। আর গাহ মানে জায়গা, গাহ মানে হচ্ছে জায়গা, স্থান। তো আরবরা বলছে মুসাল্লাল ঈদ, ঈদের সালাত আদায়ের স্থান। আর ওইটাকে আমরা বলছি ফার্সি উর্দু বাংলায় ঈদগাহ, ঈদের স্থান বা ঈদের সালাতের স্থান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঈদের সালাত আদায় করতেন না। কোথায় করতেন? ঈদগাহে, মুসাল্লাই, খোলা মাঠে, বাইরে ঈদের সালাত আদায় করতেন। এটা হচ্ছে সুন্নত। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানতেন যে মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, তাই না? তারপর 1000 গুণ বাদ দিয়ে সামান্য একটু দূরে 5 থেকে, এখন বাবুস সালাম থেকে হেঁটে যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বাবুস সালাম থেকে সোজা যদি হেঁটে চলে যান আপনি, সামনে গেলে মসজিদ গামামা আছে, একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল গামামা, খুব পুরাতন মসজিদ। তো ওই মসজিদের জায়গাটাই ছিল মুসাল্লা, ঈদগাহ। এবারে মসজিদটাই ঢুকলাম, অনেক দিন পরে ঢুকলাম, ওই ছাত্র জীবনে ঢুকেছি আজকে থেকে 23-24 বছর, 25 বছর আগে। তো ভাবলাম যে ওখানে আমার হোটেল ছিল, এই শাওয়াল মাসে ঈদের পরে গিয়েছিলাম, তো পাশে একেবারে 1 মিনিট মসজিদ থেকে। তো ভাবলাম যে একটু ঢুকি, আমি একটু সাথে ছিল বাচ্চারা, ওরা আমার সাথে দেখা দেখি সব ঢুকে পড়েছে মসজিদে। তো যাই হোক মসজিদে ঢুকলাম, কিন্তু মসজিদে সওয়াবের আশায় নামাজ পড়বেন না, এটা ঠিক নয়। মসজিদে ঢুকে যদি বসেন তাহলে যে কোনো মসজিদে, যেমন এখন যেহেতু সেটা মসজিদ হয়ে গেছে, যে কোনো মসজিদে বসলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে, তাই তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু বিদাতীদের লক্ষণ হলো যেখানে যে একটা মোবারক জায়গা, ঐতিহাসিক জায়গা, ইসলামিক স্মৃতি, তো ওখানে গিয়ে 2 রাকাত নফল পড়া,
ওই জন্য খন্দকের এলাকায় 7 মসজিদ, 7 মস্ক, 7 মসজিদ, এক যুগে 7টা মসজিদ ছিল, তুর্কি আমলে তৈরি হয়েছে। 7 মসজিদে গিয়ে লাইন লাগিয়ে নামাজ পড়ছে, এমনকি গিয়ে গারা হেরাই নামাজ পড়ছে, হেরা পাহাড়ের গুহায় নামাজ পড়ছে লাইন ধরে। একজনের হচ্ছে ও সরছে, আরেকজন লাইন লাগিয়ে আছে নামাজ পড়ার জন্য। গারে সোর পাহাড়ের গুহায় ওখানে গিয়ে নামাজ পড়ছে। এগুলো বিদাতিদের কাজ। ওইরকম মৌলুদুর রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান, ওখানে গিয়ে নামাজ পড়ছে। এগুলো বিদাতিদের কাজ। তবে দেখার জন্য যে এই জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদগাহ ছিল, অথবা এই জায়গায় প্রথম ওহী নাযিল হয়েছে, কেউ যদি কখনো একবার যায় তো সেটা জায়েজ রয়েছে। কিন্তু সেখানে গিয়ে বিশেষ করে ইবাদতবন্দি করবে, সেখানে গিয়ে কান্নাকাটি করবে, সেখানে গিয়ে দুআয় মশগুল হয়ে যাবে, খাস জিকির আছে, এইসব বিদাতি কাজ। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মসজিদ নববী বাদ দিয়ে গিয়ে ঈদগাহে নামাজ পড়েছেন। তার মানে ঈদগাহে নামাজ পড়াটাই হচ্ছে সুন্নত, সেই জন্য মসজিদ নববী বাদ দিয়েছেন। এই ফজিলত 1000 গুণের বাদ দিয়েছেন। ওয়া হুয়াল্লাযী আলা বাবিল মাদিনাতিশ শারকি, আর সেটা কোথায় রয়েছে লেখক তার জামানার ভাষায় বোঝাচ্ছেন। এখন কিন্তু ভৌগোলিক অবস্থা যেটা সেটা পরিবর্তন হয়েছে। এখন আপনাকে বোঝানোর জন্য বাবু সালাম দেশ হেঁটে চলে যান সামনে দিয়ে গেলেই ওখানে কাছাকাছি 3টে মসজিদ আছে। একটা মসজিদের নাম আছে মসজিদে গামামা, একটা মসজিদে আলী, আর একটা মসজিদে ওমর সম্ভবত। তিনি বলছেন যে সেই ঈদগাহটি অবস্থিত কোথায়? আল্লাযী আলা বাবিল মাদিনাতিশ শারকি, মদিনার পূর্ব দরজার দিকে। মদিনার পূর্ব দরজার দিকে, মানে মদিনা আতে ঢুকলে তখনকার যুগ হিসাবে বোঝাচ্ছেন যে মদিনাতে পূর্ব দিকে দরজা ওই দিক থেকে গেছে। কিন্তু এখন ওটা পূর্ব দিক যদি আপনি কেন্দ্রীয় স্থান মনে করেন মসজিদে নববী, সেটা পূর্ব দিকে হচ্ছে না। মসজিদে নববী থেকে কিবলাটা কোন দিকে আছে? দক্ষিণে। দক্ষিণে কিবলা দক্ষিণে, ঠিক না? কিবলা যদি দক্ষিণ হয় তো আপনার ডান হাতে কোন দিক হবে? ডান হাতটা পশ্চিম হবে, আর বাম হাত কি হবে? পূর্ব হবে। বাম হাতে বাকি কবরস্থান আছে, ঠিক না? আপনি কিবলা মুখে দাঁড়ান, বাম দিকে কি আছে? বাকির কবরস্থান রয়েছে। ডান দিকে বাবুস সালাম আছে। তো ডান দিক হলে তাহলে পশ্চিম দিকে হলো। উনি বোঝাচ্ছেন বাবুস শারকি। তার মানে যখন মদিনা সেই কালে ঢুকতো, মদিনা শহরে ঢোকার ওইটা ছিল পূর্ব দিক, আর তার ওই দিকে হাররাগার বিয়া ওই দিকটা ছিল পশ্চিম দিক, ওই দিকে জনবস্তি ছিল। এ কথা বোঝাতে চাইছেন। আল্লাযী ইউদাউ ফিহি মাহমালুল হাজ, যেই জায়গায় হাজিদের আসবাবপত্র রাখা হইতো, তাহলে সেই যুগে হাজিরা আসলে সেই জায়গায় এসে হাজিরা অবতরণ করত। এখন হাজিদের অবতরণের জায়গা, বাইরে থেকে যেসব হাজিরা আসে ওদের জায়গাও পরিবর্তন হয়ে গেছে। ওদেরকে বাসে করে নিয়ে আসে, জেদ্দা এয়ারপোর্ট থেকে নিয়ে আসুক, আর আপনারা বাসে যান। মদিনাতুল হুজ্জাজ আজকাল কায়েম হয়েছে, হজ সিটি বা পিলগ্রিম সিটি। তো ওটা আপনার মদিনার বাইরের দিকে তৈরি হয়েছে। হাজার হাজার বাস লেগে আছে, যারা বাসে হজে গেছে অথবা ওখানে বাস থেমেছে। তারপরে ওখান থেকে আপনাকে হয়তো হারামের আশেপাশে নামাবে, অথবা হারামের কাছে নামিয়ে দিয়ে বাসগুলিকে ওখানে পার্কিং করে মদিনাতুল হুজ্জাজ। তাহলে এ দিয়েও বোঝা যাবে না, এই জন্য সহজ ভাষায় এখন কোন জায়গায় আছে বুঝিয়ে দিলাম। ওয়ালাম ইউসাল্লিল ঈদ আবি মসজিদে ইল্লা মাররাহ, রাসূলুল্লাহ তার মসজিদে নববীতে ঈদ পড়েন নাই কখনো, একবার ছাড়া, একবার মাত্র জীবনে। আর ঈদের সালাতের বিধান নাযিল হয়েছে কখন? 2য় হিজরি। তো 2য় হিজরিতে রমজান মাস, আর রমজান মাসের সিয়ামের পরে ঈদ শুরু হয়েছে। একবার শুধু মসজিদে নববীতে সালাতুল ঈদ আদায় করেছেন কখন? আসাবাহুমুল মাতার, যখন বৃষ্টি বর্ষিত হয়েছিল, বৃষ্টির কারণে। ইন সাবাতাল হাদিস, লেখক বলছেন যদি এই ক্ষেত্রে যে হাদিসটা রয়েছে সেটা যদি সাব্যস্ত হয়, মানে সহি সূত্রে প্রমাণিত হয়। তার মানে হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল জয়ীফ বলেছেন, কিন্তু হাদিস সহি হলে এর ভিত্তিতে বলা যায় যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ঈদের সালাত আদায় করেছেন। আর একদল বলছেন না, হাদিস একবার আদায় করেছেন ঈদের নামাজ মসজিদে, এটা জয়ীফ। ওয়া হুয়া ফি সুনানে আবি দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, আবু দাউদের 1160 নম্বর হাদিস। আর ইবনে মাজাতেও রয়েছে। ওয়াকানা ইয়ালবাসু আজমাল আসিয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করতেন। এজন্য ঈদে উচিত হবে আপনার যতগুলি পোশাক রয়েছে, যতগুলি রয়েছে, তার মধ্যে যেটা ভালো সেটা পরবেন। এই নয় যে প্রত্যেক ঈদে নতুন পোশাক তৈরি করতে হবে, এটা না, এটা নয়। যদি পারেন করলেন,
কিন্তু আজকালকার প্রচলন হয়েছে পয়সা হইলে আর যাই হোক প্রত্যেক ঈদে ছেলে মেয়ের পরিবার পরিজন সবার নিজের সকলের নতুন পোশাক ঈদে তৈরি করতে হবে না, এটা কোনো শরীয়তের সুন্নতি কাজ না। যেই পোশাকগুলি আপনার কাছে আছে সবগুলি পুরাতন হইতে পারে, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো ওইটা পড়বেন। প্যান্ট আছে, শার্ট আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এর মধ্যে দেখেন ইসলামের দিক নজরে কোনটা সবচেয়ে ভালো পোশাক, আর পরিষ্কার পরিচ্ছন্নতায় আর সৌন্দর্যে কোনটা বেশি দাম মূল্যে কোনটা ভালো পোশাক, সেই পোশাকটা পরবেন আপনি, শরীর ঢাকা পোশাক। ওয়াকুলু ফি ঈদুল ফিতর ক্বাবলা খুরুজিহি তামারাত ওয়াকুলুহুন্না বিতরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে গেলে ঈদুল ফিতরের সালাতের জন্য বের হওয়ার পূর্বে কয়েকটি খেজুর খেয়ে নিতেন, আর সেই খেজুরটা বেজোড় খেতেন, 3, 5, 7, 9 এইভাবে বেজোড় খেয়ে যেতেন। তাহলে এটা সুন্নত, সেই হাদিস দ্বারা এগুলি প্রমাণিত। ও আম্মা ফিল আযহা, ঈদুল আযহা এর বিপরীত, না খেয়ে যেতেন, খালি পেটে চলে যেতেন, বাসি পেটে যেতেন। ফালা ইয়াতআমু হাত্তা ইয়ারজা মিনাল মুসাল্লা, অতক্ষণ কিছু খেতেন না যতক্ষণ পর্যন্ত ঈদগাহ থেকে সালাত আদায় করে ফিরে না যেতেন ঈদুল আযহায়, বকরা ঈদে। ফায়াকুল মিন উযহিয়াতি, তারপর এসে জবাই করতেন, কোরবানি জবাই করে ওতে থেকে তাড়াতাড়ি করে একটা অংশ গোশতের রান্না করে বা ভুনা করে খেতেন। কোরবানির গোশত বাসি পেটে খাওয়া এটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ঈদুল আযহায়। ওয়াকানা ইয়াগতাসিলু ঈদান, 2 ঈদের জন্য রাসূলুল্লাহ গোসল করতেন, তাহলে ঈদের জন্য গোসল করা সুন্নত। আর যে কোনো জায়গায় বেশি লোকের সমাগম হলে দুর্গন্ধের সম্ভাবনা বেশি, একজনের দুর্গন্ধে আর একজনের কষ্ট হওয়ার, অন্যদের কষ্টের সম্ভাবনা বেশি, যার ফলে এই রকম ক্ষেত্রগুলিতে গোসলের তাগিদ রয়েছে। সালাতুল জুমা অনেকের নিকটে এটা অনেকে ওয়াজিব বলেছেন, ওয়াজিব মানে ওয়াজিব, যদিও এটা সুন্নাতে মুআক্কাদা। এইরকমই ঈদের গোসল ইনসাহা যদি সহি হয় এই ক্ষেত্রে। অফিহে হাদিসানে যায়িফান, ঈদের গোসলের ক্ষেত্রে 2টো হাদিস রয়েছে, 2টো দুর্বল। লাকিন সাবাতা আন ইবনে ওমর, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু যা পৌঁছেছে তা যদি দুর্বল হয়, কিন্তু তার সাহাবীকে দেখতে হবে তারপরে তারা কি করতেন। আব্দুল্লাহ বিন ওমর প্রখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিন ওমরের ছেলে রাদিয়াল্লাহু আনহুমা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অত্যন্ত বেশি অনুসারী ছিলেন। বলছেন মা শিদ্দাতে ইত্তিবাহি লিসুন্নাহ, সুন্নতের তিনি বড়ই অনুসারী ছিলেন। আর তার থেকে প্রমাণিত রয়েছে যে তিনি গোসল না করে ঈদের নামাজে যেতেন না, সুতরাং ঈদের দিনে গোসল করে যাওয়াই হচ্ছে সুন্নাত। ওয়াকানা ইয়াখরুজু মাশিয়ান ওয়াল আনাজাতু তুহমালু বাইনা ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে হেঁটে যেতেন। হাঁটার দূরত্বে থাকলে গাড়িতে চড়া ঠিক নয়, জায়েজ নয় বললাম না, কথা সবসময় জায়েজ নয় বলতাম তাহলে না জায়েজ হইতো, গুনাহ হইতো, তাই না? না জায়েজ নয়, না ঠিক নয়, মানে উচিত নয়। হ্যাঁ, আপনি হেঁটে যেতে পারলে উত্তম হচ্ছে, বেশি নেকি হচ্ছে, সওয়াব হচ্ছে, মুস্তাহাব হচ্ছে যে আপনি হেঁটে যাবেন। কিন্তু দূরে দামাম শহরে যে ঈদগাহ রয়েছে অনেকের জন্য 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার হয়তো, 1 কিলোমিটার দূরে ঈদগাহ, তারপরে অধিকাংশ অলস মুসলিম ঈদগাহে যায় না, পাশের মসজিদে নামাজ পড়ে। আশ্চর্য লাগে আমাকে। এখানে বেশ কিছু লোকেরা যাদেরকে চিনি ইসলামিক সেন্টারে আসার মাধ্যমে, আমি ইসলামিক সেন্টারের বাইরের লোকজনকে অত চিনতেও চাই না, ইসলামিক সেন্টারের মাধ্যমে চেনাটাই ভালো, তাই না? দিনের কাজের ক্ষেত্রে দিনের স্বার্থে চিনি, ওইটাই ভালো। জিজ্ঞেস করি কোথায় ঈদ পড়েন, আমার চাইতে 10 বছর আগে এসছে, 16 বছর আর 10 বছর লাগলে 26 বছর হয়। আজকে থেকে 5 বছর 7 বছর আগে জিজ্ঞেস করছি যে ঈদগাহ কোথায় আছে, ঈদগাহর খবর রাখেন, ঈদগাহ তো জীবনে যায় না, কোথায় নামাজ পড়েন, বলছে যে এই জামে মসজিদে, আর না হলে ওইখানে একটা মসজিদ আছে, না হলে বড় মসজিদ ওইখানে, না এইখানে, বাস। কেন নবী সাল্লাল্লাহু সারা জীবনে কখনো মসজিদে ঈদ পড়লেন না ওজোর ছাড়া, আর আপনি সারা জীবনটা মসজিদে ঈদ পড়বেন কেন? অথচ আপনি 1 কিলোমিটার দূরে থাকেন, 5 কিলোমিটার দূরে থাকে, সেটা একটা অসুবিধা, গাড়ি নেই বা কিছু। তারপরে যদি গাড়ি করে যান তো আরও ভালো, অসুবিধা নাই। আপনি দূরে আছেন গাড়ি করে যান, যে কাছে থাকলে পায়ে হেঁটে যাওয়াই সুন্নাত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে যেতেন তখন তার সাথে সাথে তার আগে আগে একজন সাহাবী একটি আনাজা মানে বর্ষা বুঝেন, হ্যাঁ, একটা লাঠি, আর লাঠির এক মাথায় কি থাকে, জি ধারা একটু লোহার থাকে, এই আনাজা বর্ষা নিয়ে যাওয়া হইতো। তুহমালু বাইনা ইয়াদিহি, তার আগে আগে নিয়ে যাওয়া হইতো,
এর দ্বারা বোঝা গেল যে বড় মানুষের আগে আগে প্রয়োজনে এমনিও চলা যায়, জায়েজ রয়েছে, আর প্রয়োজন যদি থাকে তো আগে আগে যাওয়াই কোনো বেয়াদবি নেই। আমি রাস্তা চিনি না আর আপনি রাস্তা চেনেন, আপনাকে বলছি সামনে চলেন, না 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 আপনি সামনে চলেন, আমি তো কিছু জানি না, কোন দিকে যাবো? পেছন দিক থেকে বলবেন এদিকে যান, রাইট লেফট স্ট্রেট, এই করবেন নাকি, ডানে বামে সোজা, ওই করতে থাকবেন আর আমি চলবো না, এটা তো ঠিক নয়। এই জন্য দিক নির্দেশনার জন্য ছোট হইলেও সামনে চলা শরীয়ত দ্বারা প্রমাণিত। এইটা পীর ভক্তদের কাছে বলে, আরে বাপরে বাপ, সামনে চলা যায়, বেয়াদবি হয়ে যায় পীরে কেবলা সামনে চললে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখছেন না দেখেননি? বলছে বেলাল তোমাকে জান্নাতে দেখছি, আমি স্বপ্নে দেখেছেন, জান্নাতে দেখছি, তুমি আমার আগে আগে চলছো, আর তোমার পায়ের স্যান্ডেলের জুতোর আওয়াজ পাচ্ছি। শুনেছেন হাদিস না শোনেন না? হাদিস তো শুনেছেন, কিন্তু হাদিসের মাসলা কি জানলেন? এতটুকু জানলেন যে কিসের ফজিলত, তাহিয়াতুল উযুর ফজিলত, আর কি মাসলা? বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ শুনছেন, তো যদি এটা বেয়াদবি হবে আর নাজায়েজ হবে, তো আল্লাহ পিছনে কেন আওয়াজটা শুনে না, সামনের দিকে কেন আওয়াজ থাকবে? বেলাল পিছনে পিছনে হাঁটবে, জান্নাতে স্বপ্ন দেখবেন যে বেলাল তুমি আমার পিছনে পিছনে আসছো, এটা তো বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল জায়েজ আছে। এই দৃশ্য আল্লাহ পাক যখন দেখাচ্ছে জান্নাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে বেলাল হাঁটছে, তার মানে জায়েজ আছে ইসলামে। কিন্তু যদি এইরকম কোনো প্রয়োজন না থাকে, তাহলে বড়দের ডানে বামে চলাই ভালো। বড়দের ডানে বামে, পেছনে নয়, একাই ছেড়ে দিয়েছেন, আপনি আগে হাঁটেন, আমরা আছি আপনার পিছনে, এইটাও ঠিক নয়। ডানে বামে চলা ভালো, কারণ ডানে কোনো প্রয়োজন হলো কথা বললো, বামে কোনো প্রয়োজন হলো কথা বললো। অনেক সময় অনেক ভাইরা সাথে যাচ্ছে নামাজ পড়তে, আমি মনে করি যে ডানে থাক বামে থাক, মাসালা মাসাইল শুনবে বলবো, আর যাচ্ছি না, ওদিক পিছনে ওর দিকে ফিরে ফিরে আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ, পিছিয়ে যাচ্ছেন কেন? আপনি সাথে থাকেন, এটা হওয়া উচিত আসলে। এই সুন্নতি তরিকা, ডানে বামে থাকবেন। জি। ফায়দা ওয়াসালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে পৌঁছে যেতেন, নসিবাত লিউসাল্লা আলাইহা, তখন এই বর্ষাটাকে পুঁতে দেওয়া হইত, মাটিতে পুঁতে দেওয়া হইত। কেন? হ্যাঁ, যাতে করে তার সামনে করে সালাত আদায় করা হয়, অর্থাৎ তাকে সূত্রা বানানো হয়। ফাইনাল মুসাল্লা লাম ইয়াকুন ফিহি বিনা, কারণ সেই জামানায় ঈদগাহে কোনো রকমের দেয়াল ছিল না, বেনা বিল্ডিং ছিল না, মানে বানানো ছিল না, ঘেরা ছিল না, কিছু ছিল না, আর ছিল না, খোলা মাঠ, খোলা মাঠে সামনের দিক দিয়ে লোকজন যেতে পারে, তো সামনে সূত্রের ব্যবস্থা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যখন এইরকম বানানো ঘেরা বা প্রাচীর ছিল না, তাহলে সেই রকমই রাখাটাই শ্রেয়, সেই রকম রাখাটাই উত্তম। আজকাল ভিন্ন অজুহাতে জায়গাটার হেফাজত হবে, নাপাকে থেকে বাঁচানো হবে ইত্যাদি, এই সেই করে ঘেরা হয়েছে এই সব ফতোয়ার ভিত্তিতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, সালাফে সালেহ জামানায় এরকম ঘেরা ঈদগাহ মোটেই ছিল না। ওয়াকানা ইউআখিরু সালাত ঈদুল ফিতর, ঈদুল ফিতরের ওয়াক্ত আর ঈদুল আজহার ওয়াক্ত। ঈদুল ফিতরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিলম্ব করতেন, যাতে করে যারা ফিতরা আদায় এখনও করতে পারেনি, রাত্রে আদায় করতে পারেনি, ফজর পর আদায় করেনি, একটু লেট হচ্ছে, আদায় করে ফিতরাটা আদায় করে আসতে পারে, বিলম্ব করতেন। এতে এই উদ্দেশ্য রয়েছে। ওয়াইউআজ্জিলুল আযহা, কোরবানির ঈদের তাড়াতাড়ি করতেন, যাতে করে তাড়াতাড়ি ঈদটা পড়া হয়ে গেলে লোকেরা কোরবানি করতে পারে। কারণ কোরবানি ঈদের সালাত আদায়ের আগে যদি জবাই করে দেওয়া হয়, সেটা কোরবানি হবে না, শাতুল লাহমিন হয়ে যাবে, গোশত খাওয়া বকরি হয়ে যাবে, হ্যাঁ, বা পশু হয়ে যাবে, গোশত খাওয়া হবে, সেটা কোরবানি হিসাবে কবুল হবে না, যার ফলে তাড়াতাড়ি করতেন। ওয়াকানা ইবনে উমর মা শিদ্দাতি ইত্তিবাহি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই শক্ত অনুসারী ছিলেন। তিনি লা ইয়াখরুজু হাত্তা তাতুলু আশ-শামস, অতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে ঈদের মাঠের উদ্দেশ্যে বেরোতেন না যতক্ষণ সূর্য উদয় না হয়ে যেত। তার মানে সূর্য উদয়ের আগে, ফজরের পরে পরে বেরিয়ে যাওয়া, এটা আসলে সুন্নত নেই। কিন্তু আমাদেরকে বের হতে হচ্ছে যারা বড় শহরে বাস করি, ভিড়ভাড় রাস্তায়, আর যেতে যেতে হয়তো পার্কিং পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না ইত্যাদি, মেলা ব্যাপার সবার থাকে, যার ফলে এখানে শহরে যারা বসবাস করেন বর্তমানে, তারা ফজর নামাজ পড়তে গিয়ে আর আসেনি না। ঈদের যদি মসজিদের ভিতরে গিয়ে ঈদটা পড়তে হয়, তাহলে ফজর পড়ে ওইখানে বসে যান। এমনকি মসজিদে হারাম, মসজিদ নববীতে, মসজিদে হারামে
ফজরের আগে থেকে লাইন দিয়ে বসে আছি, ফজরের আগে থেকে ভালো জায়গায় ঈদটা পড়ার জন্য, মসজিদের ভিতরে, মসজিদ হারামের ভিতরে কয়েকবার ঈদের নামাজ পড়েছি ওখানে, ঈদুল ফিতর। আর মসজিদে নববীতে, যেহেতু মদিনায় থেকেছি, মসজিদে নববীতে সুবহানাল্লাহ রাত 12টা থেকে মদিনা ইউনিভার্সিটির গাড়ি যাওয়া শুরু হয়, রাত 12টা থেকে 3টা পর্যন্ত গাড়ি তো নিয়ে যাচ্ছে। ফজরের আগে আগে গাড়ি ছেড়ে দিবে যাতে করে ভিতরে জায়গাটা পাওয়া যায়। হ্যাঁ, আজকাল এক শ্রেণী মুসলিমদেরকে দেখা যায় বগলে একটা জায়নামাজ মুসাল্লা, জায়নামাজ একটা বগলে করে দিল দৌড়, ওদের জন্য অসুবিধা নেই, যেখানে জায়গায় পাই পেলো, আর যে কয় তকবির পাই পেলো, আর যে রাকাত পাই পেলো। তো এইরকম যারা পড়েছে ওদের ব্যাপারটা আলাদা, তাই না? কিন্তু সুন্নত হচ্ছে সূর্য ওঠার পরে বাড়ি থেকে বের হওয়া, যদি গিয়ে ঈদগাহে সালাতটা ঠিকভাবে পাওয়া যায়, জায়গা পাওয়া যায়। ওয়ায়ুকাব্বিরু মিন বাইতিহি ইলাল মুসাল্লা, বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা এই ক্ষেত্রে প্রমাণিত নেই, এখানে যে আমল হচ্ছে জানি না, আল্লাহু আলাম। কিন্তু হয়তো ইজতিহাদ, যে এতেও আল্লাহ পাকের গুণগান রয়েছে, সুতরাং এই বাক্য। কিন্তু এই ক্ষেত্রে এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা সাহাবারা পড়েছেন আমার জানা নেই, আল্লাহু আলাম। ঈদুল ফিতর আর ঈদুল আজহার সময় শুরু হয় কখন আর শেষ হয় কখন? আপনাদের প্রশ্ন। শুরু কখন তার আগে পড়া যাবে না, আর শেষ কখন তারপরে পড়া যাবে না? সূর্য ওঠার সাথে সাথেই। হ্যাঁ, হাদিসের হচ্ছে কিদা রুমহিন, একটা বর্ষা সমান যখন সূর্যটা উঠে যাবে, তার মানে আকাশে ফুল সূর্যটা উঠে দেখছেন যে একটা লাঠি ধরেন 2 হাত 2.5 হাতের হয়, এইরকম উঠে গেলেই তখন শুরু হয়ে গেল। এইটাকে অনুমান করে ওলামারা বলেছেন যে 20 মিনিট, 17 থেকে 21, জি হ্যাঁ। তো এই সাধারণভাবে এখানে ওলামারা লিখছেন 20 মিনিটের জন্য, কারণ ওইটাই আর কি। তো এই 20 মিনিট পরে শুরু করে দেওয়া যেতে পারে ঈদের সালাত। এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। তাহলে তার আগে সূর্য উঠেছে 5 মিনিট হয়েছে, ইশরাকের টাইম থেকে 5 মিনিট আর শুরু করে দিলেন, ঠিক নাই। আর চলবে কতক্ষণ? এলা কোবাইলা জওয়াল, মাথার ওপর থেকে সূর্য গড়ার পূর্বে, ঢলার পূর্বে। সূর্য মাথার ওপর থেকে যদি ঢলে যায়, মানে জোহরের ওয়াক্ত এখন 11 কত ছিল আজকে? 11:37 বা 36 ছিল, 37। তাহলে তারপর আর চলবে না। তাহলে উদাহরণস্বরূপ আপনি সংবাদ পেলেন যে আরে চাঁদ দেখা গেছে, খবরটা পেলেন 11:30 12টায়, জাওয়াল হয়ে গেছে, তাহলে সেই দিন আর ঈদ করা যাবে না। যদিও খবর পেয়ে গেছেন, কি করতে হবে? রোজা ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিতে হবে যদি ঈদুল ফিতর হয়, কারণ রোজা রাখা ঈদের দিনে জায়েজ নাই। কিন্তু ঈদ পড়ার সময় যেহেতু নেই, লোকজন এই সময় আর জমা করা সম্ভব নয় 10 মিনিটের মধ্যে হয়তো, অথবা জাওয়াল হয়েই গেছে, আপনারও যাওয়া সম্ভব নয়, কি করবেন? আগামীকালকে আপনি পরের দিন ঈদের সালাত আদায় করবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান তাহিলাল মুসাল্লা আখাযা ফিস সালাতি বিগাইরি আযান ওয়ালা ইকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে পৌঁছে যেতেন, তখন বিনা আযান বিনা ইকামতে আখাযা ফিস সালাহ, মানে ঈদের সালাত শুরু করে দিতেন, আরম্ভ করে দিতেন, ঈদের সালাত শুরু করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ ইমামুল মুসলিমিন ছিলেন, দিনেরও ইমাম দুনিয়ারও ইমাম। তিনি দিনের ইমাম দুনিয়ার ইমাম। পৌঁছিতে ওখানে গিয়ে তিনি বসে থাকবেন না, যেমনই পৌঁছেছেন ইমামুল মুসলিমিন তেমনই ঈদের সালাত শুরু হয়ে যাবে। এই জন্য এখানে এই সুন্নতুল আমল করতে গিয়ে দেখা যায় যে আমিররা যখন ঈদগাহে যান, পৌঁছে গেলেই ঈদের নামাজ শুরু হয়ে যায়, পৌঁছে গেলেই ঈদের নামাজ শুরু হয়ে যায়। সময়ের আগে পৌঁছিল নয়, ঠিক নয়, কিন্তু সময় হওয়ার পরে তারা পৌঁছে, সাধারণত হয়তো 20 মিনিট পরে বা ঠিক ওই সময় পৌঁছে, তো তখন তারপরেই শুরু করে দেওয়া হয়। ইমামুল মুসলিমিন হচ্ছেন শাসক, খলিফা। আর না খলিফার যিনি নায়েব স্থলাভিষিক্ত হবেন, প্রত্যেক শহরের দায়িত্বশীল, জি, সে কাজী হোক অথবা কোনো আমির হোক, যেই দেশে যেই নাম রয়েছে, প্রত্যেক ধরেন আমাদের দেশে এক এক ডিস্ট্রিক্টের কমিশনার, তাই না, কমিশনার বলতে পারেন, ইত্যাদি। শর্ত হচ্ছে তারা মুসলিম হইতে হবে, শর্ত হচ্ছে কি মুসলিম হতে হবে। অমুসলিম যদি কমিশনার থাকে, হ্যাঁ, তো আপনার ঈদগাহে যাবে, আর ঈদগাহে যদি যায় তো ওর যাওয়ার সাথে ঈদের কোনো সম্পর্ক আছে না? কোনো সম্পর্ক নেই।
কারণ অনেক সময় আমাদের ওপর অমুসলিমকে চাপিয়ে দেওয়া হচ্ছে, মুসলিম দেশেও অমুসলিম এইরকম চাপিয়ে দেওয়া হচ্ছে। শাসকের স্থলাভিষিক্ত বা কিছু প্রধান বিচারপতি মুসলিম দেশের, মুসলিমদের বিচার করছে অমুসলিম কাফের, জায়েজ নাই। বলছেন লেখক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বিনা আজান বিনা একামতে ঈদের সালাত আদায় করতেন। তার মানে ঈদের নামাজে আজানও নাই আর একামতও নেই, এতে কোনো ইখতিলাফ নাই। এমন কি ওয়ালা কাউল, এই কথা বলাও সুন্নত নয়, সুন্নতের খেলাফ, বিদআত। আসসালাতু জামিআ, নামাজের জন্য একত্রিত হয়ে যাও। যেমন কিসের নামাজে বলা হয়? এটা সৌদি আরবে আমল আছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। সূর্য চন্দ্রগ্রহণ লাগলে কি বলে মাইকে? আসসালাতু জামিআ, এর প্রমাণ রয়েছে। কিন্তু ঈদের জন্য বলবে আসসালাতু জামিআ, রাস্তাঘাটে যারা আছে এদিক সেদিক দৌড় দিয়ে এসব প্রস্তুত হও, যারা বসে আছে প্রস্তুত, আসসালাতু জামিআ, না, বলা ঠিক নয়। ওয়ালাম ইয়াকুন হুয়া ওয়ালা আসহাবু ইউসাল্লুন ইযা ইনতাহু ইলাল মুসাল্লা লা ক্বাবলা ওয়ালা বাদ। আর একটি মাসলা হচ্ছে যে ঈদের আগেও কোনো সুন্নত নাই আর ঈদের পরেও কোনো সুন্নত নেই, এমনকি তাহিয়াতুল মসজিদও নেই, যদি সেটা মসজিদ না হয়, যদি সেটা ঈদগাহ হয়। তাহিয়াতুল মসজিদ, ওর নাম তাহিয়াতুল মুসাল্লা নয়, তাই না? তো যদি মসজিদে ঈদের সালাত হয় আর গিয়ে এখনও দেখছেন যে ঈদের নামাজের সময় হয়নি, শুরু হয়নি, তাহলে আপনি গিয়ে তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে বসবেন। মসজিদে যারা ঈদ পড়ছেন, শহরে বসবাস করেন বা যেখানে বসবাস করেন, বা বৃষ্টির কারণে গ্রামেও আমরা ঈদের নামাজ মসজিদে পড়তে হয়, তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু ঈদগাহে গিয়ে সরাসরি বসবেন, ওখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন না, বা তাহিয়াতুল মুসাল্লা বলে কিছু নেই। আর কোনো নফল পড়া নেই যে বসে আছি খামাকে কেন বসে থাকবো, আমি নামাজ পড়বো, বিদআত। এবাদত মানুষের খেয়াল খুশি মেজাজের উপরে ছেড়ে দেওয়া হয়নি। যদি বলেন আমি কিছু নেকি করবো, নেকি করতে পারবো না, হ্যাঁ নেকি করতে পারবেন, জিকির জিকির আজকার করেন, নামাজে তাকবীর পড়েন, আপনি ইস্তিগফার করেন, কোনো অসুবিধা নেই, বেশি বেশি তাকবীর পড়েন বিশেষ করে। তো বলছেন যে ওয়ালাম ইয়াকুন হুয়া, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আসহাবা, না তার সাহাবায়ে কেরামগণ, ইউসাল্লুনা, কোনো সালাত আদায় করতেন, ইযান তাহু ইলাল মুসাল্লা, ঈদগাহে পৌঁছে, ঈদগাহে পৌঁছার পরে কোনো সালাত আদায় করতেন না, লা ক্বাবলাহা ওয়ালা বাদাহা, ঈদের সালাতের আগেও না পরেও না। জোহরের আগেও সুন্নাত আছে, পরে সুন্নাত আছে, ঠিক না? জুমার আগেও তাহিয়াতুল মসজিদ আছে আর জুমার পরেও সুন্নাত আছে, তাই না? জুমার আগে কিন্তু কোনো সুন্নাতের রাতেবা নাই, কাবলা জোহর, না কাবলাল জুমা, বাদাল জুমা, এসব মানুষের বানানো, এসব খেয়াল খুশি ফতোয়া। যাই হোক, জুমার আলোচনা এর আগে বিস্তারিত হয়ে গেছে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের আগে কোনো নামাজ পড়েননি, পরেও পড়েননি। ওয়া কানা ইয়াবদাউ বিস সালাতি ক্বাবলাল খুতবা, ঈদের নামাজে আগে খুতবা না আগে নামাজ? আগে নামাজ। জুমার বিপরীত, সোজা মনে রাখলেই হবে। জুমাতে আগে কি করছেন? প্রতি সপ্তাহে যেহেতু পড়ছেন এটা তো ভুলবেন না, তাই না? কারণ অনেক সময় গোলমাল হয়ে যায়, কি করে বসেন। সেই জন্য যদি এটা মগজে বসে রাখা যে জুমার উল্টো করতে হবে, জুমাতে আগে খুতবা হয় আর খুতবা শোনার পরে নামাজ হয়। আর ঈদে কি হবে? আগে গিয়ে নামাজটা পড়ে নেবে, তারপরে তখন খুতবা শুরু হবে, বলছেন যে ওয়াকানা ইয়াবদাউ বিস সালাতি ক্বাবলাল খুতবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন খুতবার পূর্বে, ফায়ুসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত ঈদের সালাত আদায় করতেন। এই ঈদের সালাত ফরজ না সুন্নাত? ফরজ, হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা। অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা, এটা হচ্ছে অধিকাংশ উলামাদের ফতোয়া। সুন্নাতে মুআক্কাদা সকলের জন্য। আর যারা ফারজে কেফায়া বললেন ওইটাও আপন জায়গায় ঠিক আছে। ফারজে কেফায়া মানে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক শহরে ঈদের নামাজ কায়েম হওয়া ওই শহরবাসীর ওপর ফারজে কেফায়া। যদি কেউ ঈদ পড়তে গেল না, সুন্নত বলে ছেড়ে দিল সবাই, যে সুন্নত যখন ঈদের নামাজ গেলাম না, তাহলে গোটা শহরের লোক গুনাহগার হবে। তাহলে ঈদের মতো একটা নিদর্শন, শাইরা, এটা হচ্ছে শাইরা ইসলামের, মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, তা আপনারা একবারে উচ্ছেদই করে দিলেন, উঠাই দিলেন। জামাতে সালাত আদায় করা ওই রকমই আল্লাহ পাকের নিদর্শন, শাইর। তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম আছে, বোঝা যাচ্ছে। আজান, শাইর, আজান হচ্ছে, মুসলিম আছেই শহরে, ঠিক না? আজান হয় না, একামত শোনা যায় না, জামাত হয় না, কি করে চিনবেন ঘরে ঘরে নামাজ পড়ছে? আর কি করে জানবেন যে মুসলিম আছে তো এরা নামাজি না বেনামাজির দল? এটাই বুঝবো, ঠিক না?
এগুলি শায়ের, যেগুলি দিয়ে ইসলাম প্রকাশ হয়, যেগুলির মাধ্যমে ইসলাম প্রকাশ পায়, এগুলি হচ্ছে শায়ের। সালাম শায়ের, সালামের মাধ্যমে ইসলাম প্রকাশ পায়। দাড়ি শায়ের, দাড়ি দিয়ে ইসলাম প্রকাশ পায়। এগুলি কোনো হালকা কথা নাই, যেগুলো ট্র্যাডিশন। এটা সেই যুগের ছিল, পয়সা ছিল না সেই জন্য, আমাদের মতো পয়সা হলে ওরা হয়তো করতো। এগুলো শয়তানদের কথা, বুঝতে পারছেন? কি বলছিলাম, যে ঈদকে যদি কেউ ফার্জে কেফায়া বলে তো এই অর্থে বলবেন যে কোনো এক শহরে যথেষ্ট মুসলিমরা বসবাস করে সংখ্যায়, কিন্তু ঈদের নামাজি কায়েম হলো না, তাহলে সকলে গুনাহগার হবে, এই অর্থে ফার্জে কেফায়া। আর আমভাবে প্রত্যেক মুসলিমের ওপর ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা, তাহলে সুন্নত ছোট। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যতিক্রম মত রয়েছে, আর সেটাকে অনেক গবেষক মুহাক্কিক ওলামারা প্রাধান্য দিয়েছেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফারিজাতুস সানা, বাৎসরিক ফরজ। যেমন সাপ্তাহিক ফরজ জুমার সালাত, ঠিক তেমনি বাৎসরিক ফরজ হচ্ছে ঈদের সালাত, বিশেষ করে তিনি বলছেন পুরুষদের উপর। আর মহিলাদেরকে এই ক্ষেত্রে তাগিদ করা হয়েছে যে তারাও যেন যায়, তাদেরকে যেন নিয়ে যাওয়া হয়। জি হ্যাঁ, সুন্নত হলে কেন তাগিদ করা হবে? ষোড়শী যুবতী তাদেরকেও নিয়ে যাও, এমনকি ঋতুবতী থাকলেও তারাও হাজির হোক, আর এক কিনারায় থাক, মুসাল্লায় নামাজের শরিক হবে না, দোয়াই শরিক হবে, খুতবায় শরিক হবে, খুতবা শোনায় শরিক হবে। এসব কথা কেন বলেন? ইয়াশহাদুনাল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন কেন বলবেন? তো তার দলিল কিন্তু শক্তিশালী, সংখ্যায় কম হলেও এইখানে ওলামায়ে কেরামদের সংখ্যা কম হলেও তাদের দলিল মজবুত এবং তাদের মতটিও মানে প্রাধান্য দেওয়া যেতে পারে। এই জন্য অবহেলা কখনো করবেন না ঈদের নামাজের ক্ষেত্রে। অনেক ভাইরা যারা এখানে থাকেন, সকালবেলা ঘুমার বদ অভ্যাস রয়েছে, ঈদের রাত সারা রাত জাগার বদ অভ্যাস রয়েছে, যার ফলে এরা রাত 2-3টের দিকে শুইলেও বন্ধুবান্ধবের সাথে গল্প গুজব করে, অথবা দেশে ধুমধাম করে টেলিফোন করে যে আজকে আমাদের ঈদ হচ্ছে, ঈদ হচ্ছে, ঈদ হচ্ছে, ফজরও গেল আর ঈদের নামাজও গেল। হয় নাকি এরকম? আপনি ব্যাচেলার রুমগুলিতে ঢুকে দেখবেন, তাহলে খবর পাবেন, কারণ আমার কাছে তো সব খবরই আসে। জি হ্যাঁ, বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? 2 রাকাত সালাত আদায় করতেন। সালাতের হুকুমটা বললাম, যেটা এখানে উল্লেখ করা হয়নি, অন্য কিতাব থেকে বা হাদিসের আলোকে বললাম আপনাদের। ইউকাব্বিরু ফিল উলা সাবআন, অতিরিক্ত যে তাকবীরগুলি তাকবীরাতে জায়েদা বলা হয়। কিছু আছে যে তাকবীরগুলি নামাজের মধ্যে আবশ্যক, হ্যাঁ, ওয়াজিব তাকবীর, তাকবীরাতুল ইন্তেকাল, এক অংশ থেকে আর এক অংশে যাচ্ছে নামাজে, তাকবীরাতুল ইন্তেকাল। আর তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা কি? যে কোনো নামাজে রুকুন, ফরজ। আর অন্যান্য তাকবীরগুলো তাকবীরাতুল ইন্তেকাল সাধারণ নামাজের ওয়াজিব। আর ঈদের যে অতিরিক্ত তাকবীরগুলি রয়েছে সেই তাকবীরগুলি হচ্ছে সুন্নাত, সেই তাকবীরগুলি হচ্ছে সুন্নাত। এগুলিকে বলে তাকবীরাতে জায়েদা। তাহলে তাকবীরে তাহরিমা আর তাকবীরাতুল ইন্তেকাল আর তাকবীরে বা তাকবীরাতে জায়েদা, অতিরিক্ত তাকবীর। তো অতিরিক্ত তাকবীরগুলি হচ্ছে সুন্নাত, আর সেগুলির সংখ্যা কি? সহিহ হাদিসের আলোকে শুনি। ইউকাব্বিরু ফিল উলা সাবআন মুতাওয়ালিয়া, প্রথম রাকাতে 7 তাকবীর দেবে মুতাওয়ালিয়া, ধারাবাহিকভাবে, বিনা বিরতিতে। বিরতি দেবেন না যে এক তাকবীর দিয়ে থেয়ে গেলেন 1-2 মিনিট, এরকম নয়, তাকবীর দিতে থাকবেন। মুতাওয়ালিয়াতুন বিতাকবীরাতিল ইহরাম, প্রথম তাকবীরে তাহরিমা, ওই প্রথম তাকবীরে তাহরিমার পরে আর থামবেন না। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা 2-3 সেকেন্ড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে। জি, বাইনা কুল্লি তাকবীরাতাইন সাকতাতুন ইয়াসিরা, প্রত্যেক তাকবীরের মাঝখানে হালকা নীরবতা হবে। সাকতা, নীরবতা শাব্দিক অর্থ বিরতি, হালকা বিরতি। হালকা বিরতির জন্য বললাম যে 5 সেকেন্ড 7 সেকেন্ড এইরকম ধরেন, এইরকম হবে। আচ্ছা, এই যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড আপনি এই 2 তাকবীরের মাঝখানে থামছেন, অতিরিক্ত তাকবীরগুলির মাঝে, এতে কি পড়বেন? কারো কিছু জানা আছে এই মর্মে? যদি কারো কিছু জানা থাকে তাহলে তোহফা দেন আমাদেরকে। হ্যাঁ, জি হ্যাঁ, গিফট করেন। ইয়া আল্লাহ, কিছুই নাই, একেবারে না করে দিলেন। হ্যাঁ জি, কারো কিছু জানা আছে? হ্যাঁ জি, সানা কোথায় আছে যে প্রথম তাকবীর পরে? এরকম কোনো প্রমাণ নেই। জি হ্যাঁ, সানা মানে যদি আল্লাহর প্রশংসা বলেন, হ্যাঁ, তাহলে খানিকটা আছে, কিন্তু সানা মানে সুবহানাকা পড়তে হবে, আল্লাহ বাইদ বাইনি পড়তে হবে, এরকমের কোনো হাদিস নেই। এইটাও ইজতিহাদি, ফতে তাকবীর তাহরিমার পরে ওইটা পড়েন, তারপরে বাকি তাকবীরগুলি দেন। কিন্তু
এখানে লেখক বলছেন যে না, এরকম নাই, প্রত্যেক তকবীরে তাহরিমার সাথে লাগাই তকবীরগুলো হালকা হালকা বিরতি দিয়ে বাকি তকবীরগুলি দিয়ে নেবে। প্রত্যেক তকবীরের মাঝখানে হালকা বিরতি হবে সাক্তাতুন ইয়াসিরা, ওয়ালাম ইউহফাজ আনহু যিকরুন মুআয়্যানুন বাইনা তাকবীরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই অতিরিক্ত তকবীরগুলির মাঝে কোনো খাস জিকির দোয়া বর্ণিত নেই, সুরক্ষিত নয়। এটা হচ্ছে জাদুল মাদের কথা, সংক্ষিপ্ত জাদুল মাদের কথা, ঠিক না? ফতোয়া লাজনা দায়েমা, সৌদি আরবের যে স্থায়ী ফতোয়া কমিটি রয়েছে তার ফতোয়া, শেখ বিন বাজের নেতৃত্বে রাহিমাহুল্লাহ, আরও অন্যান্য ওলামারা, তার সাথে বড় বড় হায়াতে কেবার ওলামা, তাদের ফতোয়া আমি একটু আগে আরও ভালো করে দেখে এলাম আপনাদের জন্য, যাতে করে বিষয়টা সম্পূর্ণ করে আমি আপনাদের সামনে পেশ করি। তারা বলছেন এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ সনদে কোনো প্রমাণিত নয়। তবে শুনে রাখেন, তবে তারা বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটি আসার, মানে তার উক্তি বর্ণিত হয়েছে। আর মগনির বরাত দিয়ে, মগনি হচ্ছে হাম্বেলিদের সবচেয়ে বড় ফিকহ, হাম্বেলি মযহাবের সবচেয়ে বড় ফিকহার কিতাব, একটি খুব প্রসিদ্ধ ফিকহার কিতাব ইবনে কুদামার রাহিমাহুল্লাহ। তো তাতে লিখেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ পড়তেন, আর হুযায়ফা পড়তেন, আবু মুসা আশআরী পড়তেন, তিনজন সাহাবীর নাম রয়েছে। এরা এই তকবীরগুলির মাঝখানে আল্লাহর হামদ সানা প্রশংসা করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাত পেশ করতেন। তাহলে আল্লাহর হামদ করা মানে আলহামদুলিল্লাহ বলা, আর আসসালাতু আলা রাসূলিল্লাহ বলা, যে ভাষা দিয়ে বলেন। হ্যাঁ জি, যাই হোক, এইটা তারা করতেন। সুতরাং কেউ যদি ওই সময় পায় আলহামদুলিল্লাহ বললো, আসসালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললো, হ্যাঁ, তাহলে সেটা বিদাত হবে না, কারণ সাহাবাই কেরাম থেকে বর্ণনা করা হয়েছে। আল্লাহু আ'লাম। বলছেন এখানে শুধু ইবনে মাসউদের কথা উল্লেখ করেছেন, আরও দুজন সাহাবীর কথা উল্লেখ করলাম, সেটা মগনিতে রয়েছে। বলছেন যে আন্নাহু কাল, আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন ইয়াহমাদুল্লাহ, কি করবে এই দুই তাকবীরের মাঝখানে, প্রত্যেক দুই তাকবীরের মাঝখানে আল্লাহ পাকের হামদ সানা প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, বা নাহমাদুহু বলবে, নাহমাদুল্লাহ, ওয়া ইউসনি আলাইহি সানা, গুণগান করবে, আর ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করবে, সালাত দরুদ পেশ করবে। ওয়া কানা ইবনে ওমর ইয়ারফাউ ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা। আচ্ছা, রফেলে দিন, প্রত্যেক তকবীরে দেখাইলাম তো হাত উঠিয়ে, তাই না? হাত উঠানো কি বলা হয়? হ্যাঁ, রাফউল ইয়াদাইন, ভালো করে শুনেন। রাফউল, রাফা মানে উঠানো, উত্তোলন করা, আর ইয়াদাইন মানে দুই হাত, রাফউল ইয়াদাইন। আর মূর্খ লোকেরা এটাকে বিকৃত করে, আর বিদাতিরা এটা যেহেতু ঘৃণা, এর উপর এমন অনীহা আর এমন এর সাথে শত্রুতা বিদ্বেষ, কি বলে রফাদানি, কি বলে ওই দলের নাম যারা রফাইদাইন করে, সুন্নত আদায় করে নামাজ পড়ে, ওদের নামে আরে এরা রফাদানি রে, রফাদানি, এরা ফারাজি, না হয় এরা রফাদানি, না হয় ওয়াহাবি, কত নাম যে বলে, এক এক অঞ্চলে এক এক নাম রয়েছে। রফাদানি এদের নাম। হাত ওঠার সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করে, আর ওদের এই নামটি তিরস্কার করে দিয়ে থাকে হতভাগারা। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ারফাউ ইয়াদাইহি, কি করতেন? দুই হাত উঠাইতেন ঈদের তকবীরগুলিতে, মা কুল্লি তাকবীর, প্রত্যেক তকবীরের সাথে। তার মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রফুল ইয়াদাইন করতেন। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাম্মা তাকবীর আখাযা ফিল কিরাত, যখন তাকবীর পুরা করে নিতেন। এখানে একটা কথা স্পষ্ট হয়নি যে প্রথম রাকাতে কয় তকবীর বলল? হ্যাঁ, 7 তকবীর। 7 তকবীরে তাকবীরে তাহরিমা সহ না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে? বাদ দিয়ে। না তো ইজতিহাদ আপনার হলে জানা আছে কিনা এই মর্মে? আলেম ওলামারা কিছু লিখেছেন, পড়ে বলছেন না অনুমান ভিত্তিক বলছেন? সোজা কথা বলা হয়েছে। এই সেগাটা, এই কথাটা দুর্বল সেগা, তাই না? বলা হয়েছে, কথিত আছে, বর্ণিত আছে, হ্যাঁ, বলা হয়েছে, মানে ও বলছে না, বলা হয়েছে, তাহলে সহি নাই কথা, তাই না? হ্যাঁ, বলেন, কেউ পড়ে কোনো কিতাবে পড়েছেন ঈদের মাসলা মাসাইল, ওতে 7 তকবীরে, ওতেই শামিল তকবীরে তাহরিমা, না তকবীরে তাহরিমা সহ 8 তকবীর? তকবীরে তাহরিমা সহ 7 তকবীর। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত, আর এটাই অধিকাংশ ওলামারা এখতিয়ার করেছেন, আর এর ওপর আমল সৌদি আরবে রয়েছে। আমার মনে হয় আহলে হাদিস ওলামারা তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তকবীর লিখে থাকে, যার ফলে কেউ কেউ বলে তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তকবীর।
কিন্তু আল্লাহু আলাম, এটা কোনো বড় ইখতিলাফ নয়। আসলে এই তকবির, অতিরিক্ত তকবিরগুলি হচ্ছে সুন্নাত। তবে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে 7 তকবির, তকবির তাহরিমা সহ। আর দ্বিতীয় রাকাতে 5 তকবির, তকবিরাতুল কিয়াম সহ না ছাড়া? ছাড়া, এই ক্ষেত্রে ছাড়া সবার মতে, হাম্বলীদের মতো আর আহলে হাদিসদের মতেও। তারা বলছেন যে দ্বিতীয় রাকাতে 5 তকবির হবে, যে উঠলেন প্রথম রাকাত থেকে উঠছেন কি বলে? আল্লাহু আকবার, ওই তকবিরটা বাদ দিয়ে যখন সোজা দাঁড়িয়ে গেলেন এখন 5টা তকবির দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 5টা দেবেন। জি, বলছেন এখন কেরাত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তকবিরগুলি শেষ করে দিতেন, শেষ করার পরে আর বসে থাকতেন না, চুপ। কি করতেন? আখাযা ফিল কিরা, তখন তেলাওয়াত শুরু করে দিতেন। ফাকারা ফিল উলা আল ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন। তারপরে যে সূরা পাঠ করতেন সেটা সূরা কাফ হইতো প্রথম রাকাতে, অফিস সানিয়া দ্বিতীয় রাকাতে সূরা কমর, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, এই দুটি সূরা হইতো। এটা হচ্ছে এক তরিকা। আর এক তরিকা হচ্ছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া পাঠ করতেন। ও কথা বলছে অরুব্বামা কারা ফিহিমা, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের নামাজে, এই 2 ঈদে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন প্রথম রাকাতে, ওয়াল গাশিয়া আর সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন দ্বিতীয় রাকাতে। ওয়ালাম ইয়াসিহ আনহু গায়রা যালিকা, এছাড়া অন্য কোনো সূরা তেলাওয়াত করতেন ঈদের নামাজে, এই রকম প্রমাণিত নেই। এই জন্য এই সুন্নতের হেফাজত করা, পাবন্দি করাটাই উচিত। উচিত বললাম এখানে, ভাষা সবসময় খেয়াল রাখবে। উচিত মানে তার বিপরীত যদি কেউ করে তাহলে জায়েজ আছে, অনুচিত কিন্তু জায়েজ আছে। হ্যাঁ, সুন্নত করলো না কিন্তু সেটা বিদাত নয়, নাজায়েজ নয়। কারণ আল্লাহ বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা কোরআন থেকে সহজ হয় তাই তেলাওয়াত করো। কারো সূরা কাফ মুখস্থ নেই, কারো সূরা ইকতারাবাত মুখস্থ নেই, হতে পারে সূরা আলা বা গাশিয়া মুখস্থ আছে, দুর্বল, ভয় লাগছে কি জানে ভুল করে দেবো। তো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যা সহজ হয় তাই পড়তে তেলাওয়াত করবে, যথেষ্ট। ফায়দা ফারাগা মিনাল কিরাতে, কিরাত যখন শেষ হয়ে যাবে, কাব্বারা ওয়া রাকা, তাকবীর বলে রুকুতে যাবো। সুম্মা ইউকাব্বিরু ফিস সানিয়াতে, দ্বিতীয় রাকাতে তাকবীর বলবো অতিরিক্ত খামসান মুতাওয়ালিয়া, ধারাবাহিক 5টি তাকবীর। সুম্মা আখাযা ফিল কিরাত, আর তারপরে কিরাত শুরু করবে। ফায়জান সারাফা, যখন সালাম ফিরে দেবে, কামা মুকাবিলান নাস ওয়া হুম জুলুস, লোকজনকে সামনে করে, ঈদগাহের মুসল্লিদেরকে সামনে করে দাঁড়াবে, তার মানে খুতবা দিতে হবে দাঁড়িয়ে। ওহম জলুসুন, আর লোকেরা বসে থাকবে, আলা সুফ, নিজ নিজ কাতারে, নিজ লাইনে। ফায়াইজুহুম ওয়া ইয়ামুরুহুম, তাদেরকে ওয়াজ করবে, উপদেশ দেবে এবং তাদেরকে আদেশ করবে। ওয়াজ করবে, ওয়াজ করা মানে কি? যে ভাষা বুঝে সেই ভাষা দিয়ে, না আরবি দিয়ে ওয়াজ করে বাঙালিকে? ইন্ডিয়ান, উর্দু, হিন্দি ভাষীকে আর কেরালা ভাষীকে আরবি দিয়ে ওয়াজ করবে নাকি? ইয়াইজুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, উপদেশ দিতেন। তো যেই ভাষা বুঝে সেই ভাষা দিয়ে বললে ওয়াজ উপদেশ হয়, না হলে উপদেশ হয় না, না হলে উপদেশ হয় না। বরং ছাগল, বকরি, গরুকে যদি হেই করেন তো বুঝবে যে রে আমি এই ফসলে ঢুকেছি, খাচ্ছি, এটা খেতে মানা করছে, নিষেধ করছে, বারণ করছে, তাই না? এতটুকু বুঝে। কিন্তু আরবিতে যদি বলা আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, কিছুই বুঝলেন না, তো আপনার জন্য ওয়াজি হলো, কিছুই বুঝলেন না যে কি হচ্ছে। তো এইরকম খুতবা ইসলামে নেই, যে জুমার খুতবা আরবিতে মন্ত্রপাঠ, ঈদের খুতবা আরবিতে মন্ত্রপাঠ, এটা যুক্তিসঙ্গত, অযুক্তি। এই জন্য এখানে সৌদি আরবে দম্মামে একজন খুব বড় শেখ আছেন, শেখ ওসামা আল কাওয়াজি, তিনি বলতেন যে আল্লাহ, তার সাথে আমাদের বেশ সম্পর্ক, কারণ ও তার কাছ থেকে অনেক এই মাসলা মাসাইলে গবেষণামূলক এলম পাওয়া যায়। তো আমার ছেলেগুলোকে এখন আমি পাঠাই, আজকে প্রতি শুক্রবারে আসর পর আমার ছেলেরা ওনার দার্সে যায় মসজিদে, 37 এলাকা সাবাসালাসেনে ওনার মসজিদ রয়েছে। তো উনি বলতে যে অযৌক্তিক কথা, যে আল্লাহ এমন শরীয়ত নাযিল করবেন যেই শরীয়তে যুক্তি নাই, হইতেই পারে না। তো শরীয়তের এই বিধান হইতে পারে না যে অনারবদের জন্য আরবিতে খুতবা হইতে হবে ফরজ। হ্যাঁ, আর এটাকে সুন্নাতে মোতাবারেসা না চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা বলতে যাবেন নাকি? না শিখতে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দুতে বক্তব্য করার জন্য ট্রেনিং করতে যাবেন নাকি? হ্যাঁ, আর নবীর সাহাবারা যারা গেছেন ভারতে, সিন্ধে গেছেন, তারা আবার গিয়ে ওখানে করে আর উর্দু ফার্সি শিখে তারপর বক্তব্য করবেন নাকি? না, তাদের দায়িত্ব ছিল সারা পৃথিবীতে সম্ভব হলে সকলের ভাষা আরবি বানিয়ে দাও, এটাই বেটার ছিল। আমার কথা বুঝছেন? সারা বিশ্বের মুসলিমদের সকলের মাতৃভাষা যদি আরবি হইতো, এতে বেশি ইসলামের ফায়দা ছিল না বিভিন্ন ভাষা থাকা বেশি ফায়দা রয়েছে? ভালো করে চিন্তা করে জবাব দেবেন কিন্তু। হ্যাঁ,
কারণ আজকাল দিন থেকে মুসলিম সমাজ এত দূরে সরে গেছে যে এদেরকে ইসলামের নামে একত্রিত করা যাচ্ছে না, কিন্তু ভাষার নামে, জাতীয়তার নামে একত্রিত করা অনেক সহজ। প্রত্যেক দেশের লোকদের বা ভাষাভাষীর একটা করে ইউনিয়ন আছে। আমাকে একজন বিহারের লোক এখানে ইন্ডিয়ান দূতাবাস অ্যাপ্লিকেশন সেন্টার যে ওদের পাসপোর্ট অফিস আছে, আমাকে বলছে যে हम लोग बिहारी, আমরা বিহারি, আর বিহারিদের এখানে ইউনিয়ন আছে। দেখছেন, বিহারিদের আলাদা, কেরালা ইউনিয়ন আলাদা, তামিলনাড়ু ইউনিয়ন আলাদা, ইউপি ইউনিয়ন আলাদা, বাংলাদেশ চিটাগাং ইউনিয়ন আলাদা, নোয়াখালী আলাদা, অথবা ধরেন বাংলাদেশ একটা ছোটো দেশ হিসাবে দেশের একটা ইউনিয়ন। দেখেন, ভাষার নামে আর বর্ডারের নামে, সীমানার নামে একত্রিত হচ্ছে মুসলিমরা, কিন্তু যদি ইসলামের নামে বলে কালিল, অল্প কয়টা লোক আপনার সাথ দেবে, অল্প কয়টা লোক সাথ দেবে, ঠিক কিনা বলছি কিনা? তাহলে আমাদের মাতৃভাষা যদি আরবি হয়ে যেত, উর্দু বাংলা না থেকে আর এতগুলি ভাষা না থেকে আমাদের মধ্যে ঐক্যটা, সে দুনিয়াদারির মাধ্যমে আসে, ঐক্যটা অনেক বেশি হইতো। ইসলামও আমাদের এক, তখন বলতে পারতাম ইসলামও আমাদের এক, কিবলাও এক, আল্লাহও এক, রসুলও এক, সব এক, আকীদাও এক, আর কি ভাষাও এক বলতে পারতাম, ঠিক না? সুবহানাল্লাহ, এতে বেশি ফায়দা ছিল। তারপরে আরও চিন্তা করে দেখেন, যদি আরবি ভাষা আমাদের মাতৃভাষা হইতো, তাহলে কোরআন হাদিস ইসলাম বোঝা কত সহজ হইতো। তুলনামূলক আরবি ভাষা যাদের, তাদের মধ্যে শিরক বিদআত কম আছে। সৌদি আরবে তো শিরক বিদআত তেমন নেই বললেই চলে, মিসর, সিরিয়া ও ইরাক এগুলোতে যদিও আছে, তবুও বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানের সাথে যদি তুলনা করা যায় তো অনেক কম আছে, তাই না? কারণ মাতৃভাষা তো অনেকটা বুঝছে। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকো না, মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা। একটা আরবি মুশরিকও যদি পড়ে কবর পূজারি, তাও বুঝতে পারছে যে আমি কি পড়ছি। কিন্তু বাঙালি উর্দু ভাষী তো কিছুই বুঝে না, ইয়াতিম হাফেজে কোরআন হয়েছে, কিছুই বুঝছে না যে আল্লাহ অন্যকে ডাকতে, ইয়া গৌসুল আজম মাদাদ বলতে নিষেধ করছেন, ইয়া খাজা বাবা বলতে নিষেধ করছেন। হ্যাঁ, লা তুশরিক বিল্লাহ। হাফেজ তেলাওয়াত তো করছে রাত দিন, কত খতম দিচ্ছে, কিন্তু কিছুই বুঝছে না। আরবিটা যদি মাতৃভাষা হইতো, তাহলে আমাদেরকে ইসলাম থেকে, ইসলামের ঘরের শত্রু, বাইরের শত্রু, ঘরের শত্রু মুনাফিক আর বাইরের শত্রু কখনো এত দূরে সরিয়ে দিতে পারতো না, সহি আকীদা থেকে এত দূরে সরিয়ে দিতে পারতো না। কারণ আমরা বুঝতে পারছি বিদাতি মোল্লা কখন আমাদের চোখে ধুলা দিয়ে আমাদের ধর্মের নামে শিরক আর বিদাত করাইতে পারতো না। আরবি বুঝি আমি, নিয়ে আসো কোথায় হাদিস আছে, হাদিস আমি নিজে বুঝি, হাদিসের অপব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার আরবিয়ান হলে ওকে ওইভাবে ধোকা দিয়ে বুঝাইতে পারবেন না আপনি। ও বুঝে, আরবি ল্যাঙ্গুয়েজ বুঝে, ও পড়েছে আরবি ল্যাঙ্গুয়েজ হিসাবে কমপক্ষে পড়েছে কোরআনের ভাষা। কিন্তু আপনি বাংলা MA পাস করেছেন, উর্দুতে আপনি PhD করেছেন, লাভটা কি আপনার ইসলামের এ দিয়ে? বলেন, হিন্দিতে আপনি PhD করেছেন, লাভটা কি করেছেন আপনি ইসলামের? কেন কোনো লাভ করেন নাই। বড় অধিকাংশ যারা এই সাহিত্য পড়া, তাদেরকে দেখা যায় নাস্তিক, ইল্লা মাশাআল্লাহ। আপনি জানেন না এটা? আর আমি তো আমার অভিজ্ঞতায় বলছি, যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা সায়েন্স পড়ছে, এদেরকে একদিকে রাখেন, আর যারা সাহিত্য পড়ছে, সাহিত্য পড়াগুলি বেশি বিদিন মনে হচ্ছে। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন আপনি। কিন্তু যদি ইসলামিক সাহিত্য পড়তো, অ্যারাবিক সাহিত্য পড়তো, তো কোরআনের সাহায্য নেওয়া ছাড়া উপায় ছিল না। কারণ কোরআন ছাড়া ইসলাম আরবি সাহিত্য হইতে পারে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা ফতোয়া শোনায়, আপনাদের জন্য নতুন লাগবে। তার ফতোয়া হচ্ছে, যদি কোনো মুসলিম আরবি বলতে সক্ষম হয়, তার জন্য অন্য ভাষায় কথা বলা মাকরুহ, অপছন্দনীয়। নতুন ফতোয়া, অনেকে এটা সাদরে কবুল করে নিতে না। আপনারা কেন মাদ্রাসার পরিবেশে, মদিনা ইউনিভার্সিটিতে, হ্যাঁ এই ফতোয়া সেই নিয়ে ইন্ডিয়ান লোক, পাকিস্তানি বলছে এটা ফতোয়া ঠিক নয় ইবনে তাইমিয়ার। উনি বলছেন যে আরবি বলতে পারলে অন্য ভাষায় কথা বলা মাকরুহ, মানে উর্দুতে, হিন্দিতে, বাংলাতে কথা বলা মাকরুহ। এই ফতোয়া মানতে মনকে রাজি করতে পারছে না, প্রস্তুত করতে পারছে না, বুঝতে পারছেন? কিন্তু আমি বলছি না যে আপনি অন্ধ হয়ে ফতোয়া কারো মেনে নেন, কিন্তু এতে ফায়দা রয়েছে। আমি যদি রাত দিন আরবি যখন বলতে পারি, আমি আরবি বলার চেষ্টা করি, তাহলে এতে আমার ইমানি অবস্থা, তারপরে আমার ছেলেমেয়েদের ইমানি অবস্থা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এই ভাষার ওপর পাণ্ডিত্য বাড়বে। ধীরে ধীরে বলতে বলতে দেখা যাবে যে আপনি আরবি ভাষার ভালো জ্ঞানী হয়ে গেছেন। কিন্তু আরবি ভাষা আমাদের দেশে মাদ্রাসা, কওমি মাদ্রাসা ফারেকে মাশাআল্লাহ সাহিত্যের কত কিতাব পড়েছে, আর অলঙ্কার বা লাগাতার ফাসাহাত অলঙ্কারে কত কিতাব পড়েছে, আর নাও সার্ফে পড়ে একবার নাও সার্ফের মাস্টার হয়ে গেছে। কিন্তু আরবি এসে আপনাদের মতোই আনাফি কালাম, আনা মাফি কালাম, আনা মাফি রু রু কুল্লু নাফার রু।
আরে কুল্লু রাফা রু কোথায় হবে? রু তো আমরের শেখা, তো রু কোথায়? রাহা ইয়া রু হো আল আমর মিন হো রুহ। রুহ মানে যাও, সমস্ত যাও, অতীতকাল কো যাও। আর যেও না মাফি রুহ, কোথায়? লাতা রুহ, মাফি রুহ কোথায় আছে? যদি আপনি মাদ্রাসায় 10 বছর 12 বছর পড়ে এসে যদি ভাঙা আরবি বলেন, আরবি মুখাস্ত, দুঃখজনক অবস্থা। কারণ আরবি বলার চেষ্টা করেননি। জি, আমাদের সাথে 2 জন দায়ী আছে যারা কসম করে নিয়েছে যে আরবি ছাড়া কিছু বলবো না। এটা আপনাদের অবগতির জন্য বলছি। 2 জন এরকম দায়ী আছে 10 জনের মধ্যে যারা কসম করে নিয়েছে আরবি ছাড়া কিছু বলবো না, দায়ীদের সাথে। কারণ সবাই আরবি জানে, যার ফলে ওরা উর্দুভাষী, ইন্ডিয়ান পাকিস্তানি হইলেও, উর্দুভাষী হইলেও ওরা উর্দু বলে না। আর একজন উর্দু দায়ী আছে না, ও উর্দুতে বলবে, ওরা জবাব দেয় আরবিতে। মাঝে হাসি লাগে, ওই দিক থেকে উর্দু বলছে, এই দিক থেকে আরবি বলছে, হাসি লাগে। আর আমি যেহেতু মাঝামাঝি, আর আমার উর্দু বাংলা এসবের সাথে ওই মহব্বত নেই যে মহব্বত আমার আরবির সাথে আছে। সুতরাং আমি যখন আমার সাথে আরবি শুরু করলাম, আমি আরবি, আর আমার সাথে যদি উর্দু শুরু করে দেয় তো আমি কসম করে নেই যে আমার জন্য বললে কসমের কাফারা দিতে হবে, তখন উর্দু যেটা দিয়ে শুরু করবে না সেটা দিয়ে শুরু করলাম। ওরা সাধারণত আরবি দিয়ে শুরু করে, আমি ওদের সাথে আরবি চালাই। দেখেন আমার অফিসে এসে বসে থাকলে দেখেন মাঝে মাঝে দেখেছি দায়ী হয়তো ইন্ডিয়ান বা পাকিস্তানি, কিন্তু বলছি আমি আরবি। খেয়াল করেছেন কোনো সময়? হ্যাঁ, ওরা কসম করে আছে। কারণ ওরা ভাষাটাকে, একজন তো দেশ থেকে পড়ে আসছে, চায় যে ভাষাটা আরও একটু ভালো হোক, এখানে পড়াশোনার সুযোগ হয়নি। আর একজন এখানে পড়লেও তার কিছু আত্মীয় স্বজন হয়তো এই দেশে আছে দীর্ঘদিন ধরে, তো মনে করে যে আরবিটাকে আরও আমি জোরদার রাখবো যাতে করে আরবি আমার উইক না হয়, সেই জন্য আরবি সবসময় বলে। যে হোক, যে কোনো কারণে হোক আরবি ওরা বলে। ওদের সাথে যে আরবি বলে আরবি বলি, আরবি দিয়ে শুরু করলো। যে একজন উর্দু দিয়ে শুরু করে দিল, ওর সাথে যদি আরবি বলি তো অনেক সময় অহংকার প্রকাশ পেতে পারে, যার ফলে মাইন্ড করতে পারে, করি না ওইটা। এটা আমার তরিকা। আপনি যে ভাষা দিয়ে শুরু করেছেন ওই ভাষা যদি আমি জানি তো ওই ভাষাতে আমি নেমে আসি। আপনি একজন বাঙালি মানুষ যদি আমার সাথে আরবি শুরু করে দেন, অবশ্যই আরবি, অনেক ভাই আছে আরবি শুরু করলো। বশির মাসুমি মক্কা থেকে টেলিফোন করে আমাকে, সৌদি, কিন্তু বাঙালি সৌদি, টেলিফোন করে যদি কেফাল হাল দিয়ে শুরু করে তো আমি আলহামদুলিল্লাহ আরবি দিয়ে শুরু করলাম। যখন ও প্রথম নেমে চলে আসে বাংলায়, তখন আমি বাংলাতে নামি, আর নাহলে আমি নিজে থেকে নামি না। আরবিটাকে চর্চা করার চেষ্টা করার ফায়দা রয়েছে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দ্বিতীয় রাকাতের জন্য তাকবীর দিতেন। কয় তাকবীর? 5 তাকবীর। সুম্মা খামসান মুতাওয়ালিয়া, পরস্পর তাকবীর দিয়ে যেতেন, মাঝখানে বেশি বিরতি, ওই যে হালকা সাক্তাতুন ইয়াসির, হালকা বিরতি, সেটাই শুধু হইতো। সুম্মা আখাযা ফিল কিরাতে, তারপরে কিরাত শুরু করতে ফায়জান সারা, ফিরে গিয়ে খুতবা দেওয়া শুরু করতেন। লোকেরা বসে থাকতো, ওয়াজ করতেন, এখানে ছিলাম, উপদেশ দিতেন আর আদেশ করতেন। আদেশ করতেন, কীরকম আদেশ করতেন? উপদেশ দিতেন, আদেশ করতেন। আদেশ কোনো প্রয়োজন, যাও এই কাজটা করে আসো, নির্দেশ দিতেন। খুতবা চলছে, বক্তব্য চলছে, তার মাঝখানে নির্দেশ দিতেন, যাও এই একদল অমক অমক অমক, তোমরা অমক জায়গায় চলে যাও, অমক এলাকায় জিহাদের জন্য চলে যাও, বা দিনের শিক্ষা দেওয়ার জন্য চলে যাও, এগুলো করতেন। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তার অংশ এখানে উল্লেখ করা হয়েছে। ওয়াইন কানা ইউরিদু আন ইয়াক্তা বাসান কাতাহু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সেনাদল, বাসান মানে অভিযান, যেটাকে বলা হয় বাংলায়, সুন্দর বাংলায় অভিযান, কোথাও অভিযান পাঠাতে চাইতেন তো কাতাহু, সেই অভিযানের লোকের নাম নির্ধারণ করে দিতেন যে যাও এই অমক 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 বা অমক বংশের লোকেরা, অমক গোত্রের লোকেরা, বানু সালমা, বানু হারেসা, তোমরা অমক অভিযানে সারিয়াতে চলে যাও, জিহাদে চলে যাও, এইরকম করতেন। আও ইয়ামুর বিশাইইন আমারা বিহি, কোনো আদেশ নিষেধ করতে হইতো সেই আদেশ করতেন, যাও এই কাজটা করে আসো, বা এই দিকে তোমরা চলে যাও, এই কাজে চলে যাও, নির্দেশ দিতেন ওর মধ্যে। ওয়ালাম ইয়াকুন হুনাকা মেম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ঈদের মাঠে কোনো মেম্বার ছিল না, মেম্বার পরে তৈরি করা হয়েছে। ওয়াইন্নামা কানা ইয়াখতুবা, তাহলে খুতবা দিতেন কিসের ওপর? বুঝছেন, মাটির ওপর, জমিনের উপর, সরজমিনে দাঁড়িয়ে খুতবা দিতেন। অথবা কোনো একটু উঁচু জায়গা, যে ঈদগাহের মাঠটা আছে ওর মধ্যে একটা জায়গা একটু উঁচু আছে, ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে দিয়ে দিতেন। কিন্তু মেম্বার তৈরি করা হয়েছে মাটি দিয়ে অথবা কাঠ দিয়ে, অথবা মসজিদ নববী থেকে কাঠের মেম্বার নিয়ে গিয়ে ওখানে জনবিশ্বাসের জন্য যে ধরুন কাঠের ঝাউ গাছের মেম্বার তৈরি করা হয়েছিল মসজিদের জন্য, ওই মেম্বার নিয়ে যাচ্ছেন, যেমন আমাদের দেশের ঈদগাহগুলো তো এরকম করে, মসজিদের মেম্বারটা কাঁধে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ঈদগাহে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। এটা সুন্নত নয়, এটা সুন্নত নয়, জমিনের উপর খুতবা দেওয়াই সুন্নত। ও আম্মা কওলু ফি হাদিসিন ফি সহিহাইন, সহিহাইনের হাদিসে রয়েছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে খুতবা দিলেন আমভাবে, তারপরে মহিলাদের দিকে আসলেন,
মহিলাদেরকে শোনানো যায়। তখন তার মাইক ছিল না যে পুরুষরাও শুনছে আর মহিলারা দূরে আছে তারাও শুনতে পাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদগাহে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করে সেই এলাকায় তারা বসতো। আর এটাই হচ্ছে সুন্নত তরিকা, মহিলাদের ঈদগাহে নিয়ে যেতে হবে। এই সুন্নাতটাকে আমাদের দেশে জবাই করে দিয়েছে, মৃত সুন্নাত। এটা মৃত সুন্নাত, আর কোথাও কোথাও আলহামদুলিল্লাহ জীবিত হচ্ছে। বেশ কিছু আহলে হাদিস এলাকাতে এই সুন্নত আলহামদুলিল্লাহ জীবিত হচ্ছে বা হয়ে গেছে অলরেডি। তার মধ্যে আমাদের একটা এলাকা, যে এলাকায় বর্তমানে আছে আলহামদুলিল্লাহ, ওখানে মহিলারা কয়েক বছর থেকে ঈদগাহে তাদের ব্যবস্থা করা হচ্ছে আর ঈদগাহে যাচ্ছে তারা। তো ওই সহিহানের হাদিসে, বুখারী মুসলিম হাদিসে রয়েছে, নাজালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে নামলেন, ফাআতান নিসা, তারপরে মহিলাদের উদ্দেশ্যে গেলেন আর সেখানে গিয়ে তাদেরকে সাদকা দান খেরাত করার জন্য ওয়াজ উপদেশ করে, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্না উরিতু আকসারাকুন্না মিন আহলিন নারে, হে মহিলারা তোমরা বেশি বেশি দান খেরাত করো, কারণ তোমাদের অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি, জাহান্নামে দৃশ্যে দেখলাম অধিকাংশ মহিলা, আর জান্নাতে অধিকাংশ সংখ্যায় কি দেখলেন? ফকারা, দরিদ্র গরিবদেরকে। এই একটা লম্বা বক্তব্য, সহিহ বুখারীতে ওই হাদিসটা রয়েছে যে মহিলাদের কাছে গিয়ে যে বক্তব্য করেছেন, আর মহিলারা তখন দান খায়রাত করা, অলংকার খুলে দেওয়া শুরু করলো ইত্যাদি। ফালাল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেমে আসলেন, নাজালা শব্দটি রয়েছে, তার মানে কি মেম্বার থেকে নামলেন? মেম্বার শব্দ কিন্তু উল্লেখ নেই। বলছেন ফালা আল্লাহ, ইবনুল কাইয়িম বলছেন কানা ইয়াকুম আলা মাকানিন মুরতাফে, মেম্বারও ছিল না আর নেমে আসলেন, তার মানে কোনো উঁচা জায়গায়, হয়তো মাটির কোনো উঁচা জায়গা রয়েছে, উঁচু জায়গায় খুতবা দিয়েছেন আর তারপরে ওখান থেকে নামলেন, নেমে মহিলাদের এলাকায় গেলেন তাদেরকে শোনানোর জন্য। তাহলে বোঝা গেল যে যদি কোথাও মহিলাদের কাছে আওয়াজ পৌঁছাবার ব্যবস্থা না থাকে, তো শুধু মহিলাদের জন্য অনুষ্ঠান করা ফিতনা মুক্ত থাকলে জায়েজ রয়েছে, পর্দার আড়াল থেকে হইতে হবে। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা মহিলাদের কাছ থেকে কোনো আসবাবপত্র চাইবে, লেনদেন করা, আদান প্রদানের প্রয়োজন হবে, সূরা আহজাবে আল্লাহ বলেছেন ফাসআলুহুন্না, তা চেয়ে নেবে তাদের কাছ থেকে, নারীদের কাছ থেকে, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে সবচেয়ে ভালো পর্দার আড়াল থাক, আর না হলে কমপক্ষে যদি সামনেই বসতে হয় তো বোরকা পরে বসবে, আর তাতে খানিকটাও ফিতনা রয়েছে। দীর্ঘদিন ধরে সামনে বসে, এখানে উদাহরণস্বরূপ যদি সকল মহিলায় বোরকা পরে থাকে আর আমার মতো কেউ বক্তব্য করে, তো এটা অনেক সময় ফিতনার কারণ। শয়তান মনে নানান রকম ওয়াসওয়াসা দিবে যে এটা কার মেয়ে রে, ওইটা কার বোন রে, ওইটা কার কে রে, কথা বুঝতে পারছেন? আর আজকাল বুঝতে পারছেন ইমানের দুর্বলতার তো শেষ নাই, আল্লাহ পাকে হেফাজত করে, যার ফলে যদি পর্দার আড়ালে থাকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইমানের জন্য সতর্কতা অবলম্বন। মদিনার মেম্বার যে চলে আসছে, এই মেম্বার তাহলে কোত্থেকে? ঈদগাহের মেম্বার। ও আম্বা মেম্বারুল মদিনা, মেম্বারুল মদিনা, মদিনার মেম্বার বলে যে মশহুর রয়েছে, সেটা কি বলছে? ফাআউয়ালু মান আখরাজাহু মারওয়ান ইবনুল হাকাম, মারওয়ান বিন হাকাম উমাইয়া আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর তারপর ইয়াজিদের যুগে মুআবিয়া কি বলছেন, ইয়াজিদের যুগে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, এর যুগে, আর তারপরে যে মারওয়ান, এই সময়গুলিতে মারওয়ান বিন হাকাম প্রসিদ্ধ একজন গভর্নর ছিল, মদিনার গভর্নর মারওয়ান বিন হাকাম ইবনে আবিল আস। এই লোকটি কিছু বিদাত চালু করেছে, তার মধ্যে একটি হচ্ছে ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া বা মেম্বার তৈরি করা, মেম্বার রাখা। উনকের আলাইহি, তার উপর আপত্তি করা, প্রতিবাদ জানানো হয়েছিল। প্রতিবাদ কে জানিয়েছিল এখানে সংক্ষেপ করে দিয়েছে, উল্লেখ করা হয়নি। সহিহ বুখারীতে 903 নম্বর হাদিস সম্ভবত, মাকতাবা সামালাতে পাবেন, ওতে রয়েছে এই ঘটনাটি যে আবু সাঈদ খুদরি যখন দেখলেন যে মেম্বার নিয়ে যা রাখা হইল, আর রাখার পরে কোন একজন রাখলো, আর রাখার পরে মেম্বারে চাপতে যাচ্ছে মারওয়ান বিন হাকাম, যেহেতু হাকিম তখনকার যুগে গভর্নর, খলিফাদের যুগে গভর্নররা এমামতি করতো, জুমারও এমামতি আর ঈদেরও এমামতি, 5 ওয়াক্ত নামাজের এমামতি তারাই করতো, প্রত্যেক শহরের গভর্নরই বড় মসজিদের এমামতি করতো। তো হয়ে যাওয়ার পরে তারপরে খুতবা, কিন্তু ওরা দেখলো যে নামাজ পড়ে সব লোক চলে যায়, তো মুশকিল, আমাদের কথায় কেউ শুনতে চাইবে না, আমরা তো কথা শোনাবো, হ্যাঁ, শাসকের পক্ষ থেকে প্রতিনিধি আমরা হাকিম, তাহলে কথা শোনালে কি করতে হবে? নামাজ ছেড়ে তো যেতে পারবে না, নামাজ পড়তে হবে, তো আগেই খুতবা শুনিয়ে দে, বক্তব্য করে দে, জবরদস্তি বক্তব্য, যার ফলে এই বিদাতগুলি চালু করেছে। এক মেম্বারের বিদাত, আর তারপরে আর একটা হচ্ছে যে নামাজের আগে খুতবার বিদাত। যে কোনো বিদাতের পিছনে দুই শক্তি, কেউ প্রয়োজন থাকলে যেতে পারে, গুনাহগার হবে না। ঈদের খুতবা না শুনে কেউ যদি চলে আসে তো গুনাহগার হবে না।
ওরাখাসা লাহুম ইযা ওয়াকাল ঈদ ফি ইয়াউমাল জুমআতি আন ইয়াজতাজিউ বিসলাতিল ঈদ আনিল জুমআহ। আর আরেকটি মাসলা যেটা এর আগে জুমার মাসলা এসছে, সেটা হচ্ছে যে ঈদের দিনটা যদি জুমার দিনে পড়ে তাহলে বড় ঈদ করলে ছোট ঈদটা তাতে শামিল, সেই জন্য ছোট ঈদটা না করলেও চলে। বড় ঈদ কি? ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা, বাৎসরিক ঈদ যেটা। আর জুমার দিনে পড়লো, জুমাটা হচ্ছে ছোট ঈদ, তুলনামূলক, হ্যাঁ তুলনামূলক ছোট ঈদ, ঈদের তুলনায়। তাহলে যেই ব্যক্তি ঈদের নামাজে হাজির হয়েছে সে যদি জুমার নামাজ না পড়তে যায় তাহলে সে গুনাহগার হবে না, জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। তাহলে কি পড়বে সে? কিছুই পড়বে না। হ্যাঁ, ইউসাল্লি জোহরান, জোহর পড়বে। এই ক্ষেত্রে ভুল করবেন না, কারণ এইরকম ভুল নামে হয়েছে, যায়নি এগুলো মাসলা জেনেছে আধা আধি। হ্যাঁ, নিম মোল্লা খাতরা ইমান, হাফ মোল্লা যদি হয়, নিম মানে হাফ, হাফ মোল্লা এটা ইমানের জন্য বিপজ্জনক। ও মাসলা জেনেছে যে ঈদের দিনে জুমার দিনে যদি ঈদ পড়ে যায় তাহলে কি করতে হবে না, জুমা না পড়লেও চলে। তো জুমা পড়তে যায়নি, ও ভেতরে জুমা পড়তে যেন ওই যে ঈদ পড়েছি সকালে, ওইটাই জোহরেরও কাজ হয়ে গেছে, জোহরও পড়ে নাই, কয়েকদিন পরে জানতে পেরেছি না। এই জন্য কোরআন এবং হাদিসের সব দিকটাই জানার চেষ্টা করতে হবে, পুরোপুরি জেনে আপনাকে আমল করতে হবে, ইলম শিখা ফরজ। জুমা মাফ, কিন্তু জোহর মাফ না, জোহর আদায় করতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দেখো, তোমাদের যারা ঈদের নামাজে হাজির হয়েছে, আজকের দিনে জুমাও পড়েছে, যদি কেউ চাই তো জুমায় আসুক, আর না হলে না আসুক। ওয়া ইন্না মুজাম্মিউন, তবে আমি আমার সাথীর সঙ্গে যারা আমার সাথে আসবে তাদেরকে নিয়ে কি করব? জুমা কায়েম করব। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে কি, যে ঈদও পড়েছেন জুমাও পড়েছেন, কিন্তু কারো কাজকর্ম আছে বা যাবে না, জোহর পড়ে থেকে যাব, অসুবিধা নাই, জায়েজ রয়েছে। ওয়াকানা ইউখালিফুত তারিক ইয়াউমাল ঈদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত হচ্ছে ঈদের দিনে রাস্তা বদলাইতেন, যাওয়ার পথে একটা রাস্তা আর আরেক পথে আসবেন, ফিরে আসবেন। এই জানেন এই সুন্নাত, আমল করেন, আমল করবেন। একটু ঘুরে আসতে হইলো, সামান্য কিছুটা ঘুরে নিল, রাস্তা বদলে দিলেন। ও রবি আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউম আরাফাতা ইলাল আসর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে তিনি তাকবীর পাঠ করতেন আরাফার দিনের ফজর থেকে শুরু করে, ফজরের সালাত থেকে। আরাফার দিন কয় তারিখ? 9 তারিখের ফজর থেকে শুরু করে তাকবীর পাঠ করতেন ইলাল আসরে মিন আখির আইয়ামি তাশরিক, তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত। তাশরিকের শেষ দিন হচ্ছে 13ই জিলহজ। তাহলে 9 তারিখ, 10, 11, 12, 13, পঞ্চম দিনের আসর পর্যন্ত নামাজের সাথে সংশ্লিষ্ট তাকবীর পাঠ করবেন। নামাজের সাথে সংশ্লিষ্ট তাকবীরগুলিকে ফিকার ভাষায় বলা হয়েছে, বিশেষ করে হানাবেলা ওলামারা উল্লেখ করেছেন, এখানকার ওলামারা এটা গুরুত্বের সাথে উল্লেখ করেছে, তাকবীরে মুকাইয়াদ। অনেকে তাকবীরে মুতলাক আর মুকাইয়াদের যে দুটো ভাগ ফিকার কিতাবাদিতে ওলামারা করেছেন বা ফতোয়ার কিতাবাদিতে, বুঝতে পারেন না যে কী রে, মুতলাক মানে সাধারণ জেনারেল তাকবীর, আর মুকাইয়াদ মানে কারো সাথে সংশ্লিষ্ট তাকবীর। কিন্তু যদি না বুঝে থাকেন তো বোঝা মুশকিল শুধু এই শব্দ দিয়ে। তো আজকে ভালো করে বুঝে নেন যারা বুঝেননি এখন পর্যন্ত। মুতলাক মানে যে কোনো সময় তাকবীর পাঠ করতে থাকবেন, যে কোনো সময় তাকবীর পাঠ করতে থাকবেন, সকাল বিকেল, নামাজের আগে হোক পরে হোক, সব সময়। হ্যাঁ, আর মুকাইয়াদ মানে মুকাইয়াদ বিল ফারাইজ, ফরজ নামাজগুলির পরে সালাম ফেরার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখেন আরবদের মসজিদগুলোতে দেখেন না, ঈদের দিনগুলিতে আরাফার দিন ভোর ফজরের নামাজ থেকে শুরু করবেন, আর তারপরে 13 তারিখ আসর পর্যন্ত, তারপরে পড়বেন না। 13 তারিখে যদি মাগরিবে পড়েন তো বিদাত, সংযোজন করলেন, বাড়াইলেন, বিদাত হবে, বাড়াবেন না। এটা তো ঈদুল আজহা সম্পর্কে হইল। আর ঈদুল ফিতর সকালে চাঁদ দেখার পরে লাইলাতুল ঈদ, ঈদের রাতে, হ্যাঁ, আর ঈদগাহ পর্যন্ত, ঈদগাহ পর্যন্ত কি করবেন? তাকবীর পাঠ করবে। এটা হচ্ছে তাকবীর মুতলাক। তাকবীরে মুতলাক মানে যে কোনো সময় তাকবীর পাঠ করবে। এই নয় যে আপনি ঈদের চাঁদ দেখার পরে এশার নামাজের পরে শুধু পাঠ করবেন আর ফজর নামাজের পাঠ করবেন না। যে কোনো সময় সারা রাত আপনি যে কোনো সময় তাকবীর পাঠ করতে পারেন। রাস্তায় তাকবীর পাঠ করতে করতে যাচ্ছেন, যেমন এর আগে আলোচনায় আসলো, আর তারপরে ঈদের সালাত পর্যন্ত তাকবীর পাঠ করবেন। এই ছিল তাকবীর মুতলাক। আর একটা তাকবীর মুতলাক আছে ঈদুল আজহার এই সময়টাই, মানে সাধারণ তাকবীর। সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথম যে জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে শুরু করে, হ্যাঁ, এই 10 দিন, এই 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত। তাহলে শুধু আইয়ামে তাশরিক, হ্যাঁ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এগুলোতে আর তাকবীর মুতলাক নেই। তখন আর সবসময় তাকবীর পাঠ করবেন না, সেই সময়গুলিতে নামাজের পরে পরে শুধু তাকবীর পাঠ করে। বাকি
প্রথম জিলহজ, সামনে যেহেতু জিলহজ মাস আসছে কয়েকদিন পরে, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে যে কোনো সময় রাস্তাঘাটে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর, এসব সাহাবায়ে কেরাম রাস্তাঘাটে চলতেন, অথচ বাজারে কোনো প্রয়োজন নেই, যেতেন আর জোরে জোরে তাকবীর পাঠ করতেন। ফায়ুকাব্বিরুনা বিতাকবীরিহিমা, লোকেরাও শুনে শুনে, তাদের তকবীর শুনে স্মরণ যখন হইতো, লোকেরা বাজারে তকবীর পাঠ করতো আর উচ্চস্বরে তকবীর হইতো। উচ্চস্বরে তকবীর পাঠ করা সুন্নাত। এই সুন্নতটি আমাদের দেশের মৃত সুন্নাত। লোকেরা পাঠ করলেও সীমিত, মনে মনে পাঠ করে 2-1 জন। এক তো অধিকাংশ লোকই তাকবীর পাঠ করে না, আর কিছু পাঠ করলেও একবারে মনে মনে পাঠ করে। এই তকবীরগুলিকে জীবিত করার চেষ্টা করবেন। তকবীরগুলি কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসান্নাফ ইবনে আবি শাইবায় রয়েছে, আর মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর দারাকুতনিতে রয়েছে। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।